রাত তখন প্রায় ৩টে। চারপাশ নিস্তব্ধ। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই বাতি নিভে গেছে। শুধু দূরে ওই বনের ফাঁক দিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে হালকা লাইট জ্বলছে। ঘরের ভেতরে বসে আছে নীলু। ৫ বছর পর সে গ্রামে ফিরেছে, কারণ তার মায়ের মৃত্যুর খবর পেয়েছিল। কিন্তু এসে দেখলো সব যেন বদলে গেছে। গ্রামের লোকেরা তাকে এড়িয়ে চলে, অথচ নীলু এই স্থিতিতে এই গ্রামেই ছিল। নিম্ন আর খোলামেলা জায়গা। কি এমন হয়েছে কেউ জানে না। নীলু সেই রাতে ঘরে একাই বসে আছে। বাতাসে হঠাৎ অদ্ভুত গন্ধ ভেসে এলো, ভেজা মাটির সঙ্গে পচা কিছু একটা। জানালার পর্দা হঠাৎ উড়ে যায়। বাইরে কিছু নেই, শুধু ঘন অন্ধকার আর ওই বন থেকে ঝিঁঝি পোকার শব্দ। সেই মুহূর্তেই দরজায় ৩টে টোকা পড়ে, ঠক ঠক ঠক। নীলু চমকে ওঠে। এত রাতে কে? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখে কেউ নেই, শুধু দরজার সামনে কাদার দাগ, যেন কেউ খালি পায়ে হেঁটে এসেছে। সে আশ্চর্য হয়ে দাগগুলো অনুসরণ করে এগিয়ে যায় সেই জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতেই বাতাস যেন ঘন হয়ে আসছে। সব শব্দ থেমে যায়, এমনকি নিজের নিঃশ্বাসটা অবধি চাপা পড়ে যাচ্ছে। নীলু বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাগানের ভেতরে হঠাৎ সে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে আছে, শাড়ি পরে। সে একভাবে নীলুর দিকে তাকিয়ে। নীলু সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কে? এত রাতে এখানে কি করছেন? মেয়েটি ধীরে ধীরে মুখ তোলে। মুখটা রক্তাক্ত, চোখ দুটো ফাঁকা, গর্তের মতন। হঠাৎ সে একটা বিকট আওয়াজ করে আমার সঙ্গে মিশিয়ে গেল। নীলু চিৎকার করে দৌড় দেয় ঘরের দিকে। পেছন থেকে শোনা গেল এক হাসির শব্দ। পরের দিন সকালবেলায় নীলু স্থানীয় এক বৃদ্ধ গোপাল কাকাকে সব ঘটনা খুলে বলে। গোপাল কাকা গভীর নিঃশ্বাস ফেলে বলেন, তোর মায়ের মৃত্যুর আগেও এমন কিছু একটা আভাস পেয়েছিলাম। জঙ্গলটা অভিশপ্ত। ওখানে ৩০ বছর আগে এক মেয়েকে পুড়িয়ে মারা হয়। সে ছিল বিধবা, কিন্তু গ্রামের মোড়লের ছেলে তাকে লোভের চোখে তাকাতো। এক রাতে তার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টাতে ধরা পড়ে যায়। গ্রামের সবাই মেয়েটাকে দোষী বানায় আর মেয়েটাকে বেঁধে ওই জঙ্গলে পুড়িয়ে দেয়। সেদিন থেকে ওখানে আর কেউ যায় না। নীলু স্তম্ভ হয়ে যায়। তুমি কি বলছো? আর ওই মেয়েটার নামই কি ছিল? ওর নাম রূপা, তোর মায়েরই বান্ধবী। নীলু ভাবতে থাকে, তাহলে কি সে রূপাকেই দেখেছিল গতকাল রাতে? পরের দিন সে আবার সেই কুঁড়ে ঘরে অপেক্ষা করতে থাকে। রাত ৩টের পর আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার দরজা খুলে দেখলো দরজার সামনে রক্তের দাগ। সেই দাগ আবার ওই জঙ্গলের দিকেই যাচ্ছে। সে পিছপা না হয়ে দাগ অনুসরণ করে। জঙ্গলের মাঝে গিয়ে সে দেখে আগুনের মতো আলো জ্বলছে একটা নির্দিষ্ট জায়গায়। কাছে যেতে সে দেখতে পায় ওটা আগুন নয়,